মক্কাতে মদিনাতে একবার হাঁটতে হাঁটতে চলছি, হঠাৎ করে সামনে একজন পড়েছে, বলছে আমার পরিচিত আত্মীয় শুনে আমি একটু ভালোই খোঁজ নিলাম, কী হয়েছে আপনার? দেখি উনি খালি পায়ে হাঁটেন। হ্যাঁ, খালি পায়ে হাঁটে, বুঝছেন কিনা? মদিনাতে খালি পায়ে হাঁটে, বুঝছেন কিনা? হ্যাঁ, রসুলের মহব্বত জারি করতেছে আর কি। তো আমি বললাম যে আচ্ছা, আপনি খালি পায়ে হাঁটছেন কেন? বলে যে আমি এই মহব্বত। উনি আবার ইংরেজিতে খুব ভালো পারেন। হ্যাঁ, আই লাভ মোহাম্মদকে পছন্দ করি, আই লাভ মাই প্রফেট, মোহাম্মদকে পছন্দ করি। তাই আমি বললাম যে এই পছন্দের দাবিতে আপনি তো ময়লা নিয়ে কিছুক্ষণ মসজিদ নবীতে উঠবেন, তো মসজিদ নবীটাকে ময়লা করে দেবেন আপনি এটা ভালো কাজ করতেছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কি পছন্দ করতেন জুতা পরতেন না? হ্যাঁ, জুতা পরতেন কিনা বলেন তো? জুতা পরে তারা নামাজও পড়তেন, জানেন কিনা এটা? কারণ মসজিদ নবীতে তখন নিচে ছিল না, এরকম স্টাইলস করা ছিল না, তো এত সুন্দর ছিল না, মাটি ছিল ভাই। সেখানে বৃষ্টি হলে কাদা পড়তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাইলাতুল কদরের রাত্রিতে সালাত আদায় করছেন, রসুলের নাকে আর মাথায় কাদা লেগে আছে। সাহাবী বলতেছেন আমি যেন তাকিয়ে আসি রসুলের দিকে, সাজদার দাগ এখনো দেখা যাচ্ছে, কারণ সেখানে কোনো বিছানা ছিল না, এত কার্পেট ছিল না। তো সেখানে তারা জুতা দিয়ে সালাত আদায় করেছেন। প্রমাণ হচ্ছে একবার রসুল সালাত আদায় করতেছিলেন, এমন সময় জিবরিল আমিন এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতা খুলে পেলেন, জুতার মধ্যে ময়লা। তিনি জুতা খুলে সালাত আদায় করলেন। এটা প্রমাণ হলো না জানলে সালাত হয়, এটা প্রমাণ করলো এখানে। বাকিটা উনি কিন্তু আবার শুরু করেন না সালাত। তো কি করলেন এরপরে শোনেন একটু, এরপরে কি করলেন, ওইদিকে তাকাইয়া আমার দিকে তাকান, শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে সাহাবা একরাম জুতা খুলে ফেলল। প্রমাণ করে কি সাহাবা একরাম জুতা খুলে জুতা দিয়ে সালাত আদায় করছিলেন। জুতা দিয়ে সালাত কোনো দোষের কিছু না, কিন্তু আমাদের মসজিদে আবার ঢুকে যাবেন না, কারণ তাহলে আপনি সব ময়লা করে ফেলবেন। এটা করেন না। জুতা দিলে সালাত করা জায়েজ, অর্থাৎ বাধ্যতামূলক না, জায়েজ শুধুমাত্র। এখন কি করছে উনি, আমার এই আত্মীয় খালি পায়ে মসজিদে ঢুকে যাচ্ছে। আমি বললাম আপনি এটা কী করতেছেন? এটা তো ঠিক না, আপনি তো খালি পেয়ে জুতা নিয়ে ময়লা ঢুকাচ্ছেন। বলে যে এটা রসুলের মহব্বতে। আমি বললাম যে আপনার এই মহব্বত কিন্তু গ্রহণযোগ্য না। যদি মহব্বত এটা গ্রহণযোগ্য তো সাহাবায়ে কেরাম জুতা পরতেন না মদিনাতে, এটা ঠিক নয়। তারা একটা কিচ্ছা বানিয়েছে। কি কিচ্ছা শুনবেন? ইমাম মালিক নাকি 30 দিনে একবার বাথরুমে যাইতেন, নাউজুবিল্লাহ। আর তিনি নাকি মদিনার আশেপাশে কোথাও বাথরুম করতেন না, একেবারে মদিনার হারাম এলাকার বাইরে যাইয়া বাথরুম সেরে আসতেন। এত বড় মিথ্যা কথা যে আপনাদের, এত মিথ্যা কথা এটা হাস্যকর। এটা প্রমাণ হচ্ছে কেউ যদি মদিনা যায় বুঝবে, মদিনা মসজিদ নবী থেকে যে কোনো দিকে আপনি যান না কেন 4 কিলোমিটার 5 কিলোমিটার কমে কোনো হারাম এলাকা নাই। তিনি যদি কোনো হারাম এলাকার বাইরে প্রতিবারে বাথরুমের জন্য বাইরে যাইতেন, তাহলে মসজিদ নবীর দরজা দিত কে আমাকে বলেন তো? তাহলে বলতে হবে যে এই লোক ফেরেশতা ছিল, তার বাথরুম কোনোদিন লাগতো না, কারণ তিনি মদিনাতে কখনো আশেপাশে খালি পায়ে হাঁটতেন তিনি, এবং তিনি বাথরুমে যাইতেন না। তিনি বাথরুমে তিনি বাথরুমে যাইতেন না, অর্থাৎ তিনি বাথরুমে গেলে 4 কিলোমিটার দূরে 5 কিলোমিটার দূরে চলে যেতেন, কখনো 7 কিলোমিটার দূরে আছে। তো এই 7 কিলোমিটার দূরে যেতেন, এটা কোনো হাস্যকর কথা না বলেন তো? মিথ্যা কথা ধরা পড়ে যায়। যে জিনিস আপনার দেখবেন যে মিথ্যা কথা, এটা তো সাধারণভাবে ধরা, বিবেকে বলে যে মিথ্যা কথা। এই মিথ্যা কথা বলে আমি বলতেছে যে ইমাম মালিক তো, আমার ওই আত্মীয় বলতেছে ইমাম মালিক তো এইভাবে জুতা পরতেন না। আমি ইমাম মালিকের আগে বহু মালিক চলে গেছে। মালিক তো তাবেঈর ছাত্র। ইমাম মালিকের আগে সাহাবী গেছে, তাবেঈনরা গেছে, ওরা কেউ দিনটা শিখাইতে পারে না। ইমাম মালিকের কথা আপনি মিথ্যাচারটা কেন করলেন? ইমাম মালিকের উপরে এটা মিথ্যাচার, এটা কোনোদিনই ছিল না। জুতা পরে আপনি ঢুকেন মসজিদে। উনি বললেন যে হবে না, তুমি তো ওহাবি হয়ে গেছো। আমি তো ওহাবি না, তুমি তো নিশ্চয়ই বিশ্বাস করো যে রসুল গায়েব জানেন না। হ্যাঁ, রসুল গায়েব জানেন না তো। অথচ তিনি, আমি দেখেছি রাতের বেলা উঠে তাহাজ্জুদ পড়তেন, সারা রাত ধরে নামাজ পড়তেন। তার কি নামাজ কবুল হবে? যেই ব্যক্তি বিশ্বাস করবে রসুল গায়েব জানবে, তার যত ইবাদত কিছু কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। যে ব্যক্তি মনে করবে আল্লাহ সব জায়গায় আছে, তার যত ইবাদত করে কোনো কাজে লাগবে না, তার পিছনে সালাত হবে না, তার পিছনে সালাত হবে না। না জানলে হবে। আপনি বলতে পারেন যে আমি তো জানি না অমুক অমুক কী করে, না জানলে আপনার হবে। কিন্তু যখন জেনে গেছেন এই লোক মনে করে আল্লাহ সব জায়গায়, আল্লাহ আরশের উপর নাই, আল্লাহ আরশের উপরে না, সেই ব্যক্তির পিছনে কোনো সালাত জায়েজ হবে না কোনোদিন, মনে রাখবেন। কারণ আল্লাহর সরাসরি বিরোধিতা করেছে, আল্লাহর কোরআনের কথা বিরোধিতা করেছে, রসুল হাদিসের বিরোধিতা করেছে, হাজার দলিলের বিরোধিতা করেছে। তাদের জিজ্ঞাসা করা উচিত রসুলকে কেন আল্লাহ ডেকে নিলেন, কেন তিনি মেরাজের রাত্রি ডেকে নিলেন, এটা বলো আগে। কেন আমি হাত উপরের দিকে তুলি, কেন বিপদের সময় হাত উপরের দিকে তুলি, কেন রসুল্লাহ আর কেন কোরআন নাজিল হইতো, কেন আমাদের আমল নামা উপরে উঠে, কেন এটা বলো। আমার তো আমল নামা তো ডান দিকে যাইতে পারতো, ওদিকে যাইতে পারতো, ওদিকে জানা কেন? এটার উত্তর কিছু দিতে পারবে কোনো দিন? আছে কোনো উত্তর আছে এটার? এই জন্য যেই ব্যক্তি মনে করবে এই আকীদা যদি কোনো তার খরল থাকে, ডিস্টার্ব থাকে, ইমানে যদি সমস্যা থাকে, তার কোনো কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। সুতরাং ইমান ঠিক করা উচিত।
ইমান বোঝা উচিত। ইমান বোঝার জন্য সময় দিতে হবে। ইমানের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, শুধু বিশ্বাস করলে ইমান হয় না। ইমানের জন্য অবশ্যই বিশ্বাস করতে হবে, সাথে মুখে স্বীকৃতি দিতে হবে, কর্মকাণ্ডে প্রতিপালন করতে হবে। কম হোক বেশ হোক, কিছু না কিছু থাকতে হবে। কর্মকাণ্ডের মধ্যে একটাকে রাখা হয়েছে আলামত হিসাবে, সেটা হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত পড়বে না, সে ইমানদার বলে বিবেচিত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এটাই বলতেন। আব্দুল্লাহ ইবনে শাকিক আল বালাখি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 জন সাহাবীকে পেয়েছি, তারা সবাই বলতেন যে ব্যক্তি সালাত ত্যাগ করবে সে কাফের হবে, সে কখনো ঈমানদার থাকতে পারবে না। মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, তারা এটা বলতেন। সুতরাং প্রত্যেকটি মানুষকে এইটাই জানা উচিত, ঈমানিয়াতের ক্ষেত্রে কোনো সামান্যতম ছাড় দেওয়ার সুযোগ নাই। ঈমান ছাড়তে হবে, সেটা কোনো ঈমান ছাড়লে সব শেষ। মানুষের কোনো জিনিস আছে, শোনেন, একটা আছে, ধরেন কারো সর্দি রয়েছে, সেইটা চলে কোনো রকম, কিন্তু ক্যান্সার হইলে বলে যে বাবারে যার ক্যান্সার হয়েছে তার কোনো কিছু আর করার দরকার, কোনো কিছু আর গ্রহণযোগ্য হবে না। দেখেন যে কোনো সময় চলে যেতে পারে, মানুষ জীবন সম্পর্কে হতাশ হয়ে। যে ব্যক্তি ইমানের সমস্যা আছে, তার আপনি আমল দিয়ে কতক্ষণ তাকে সোজা রাখবেন? আমল দিয়ে কতক্ষণ তাকে সোজা রাখবেন? যার ইমানের সমস্যা, তার আমল দিয়ে কোনো কাজে লাগবে না। ইমানে যার সমস্যা আছে, 1000 বছর ইবাদত করলেও কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। এটা মনে রাখতে হবে, 1000 বছর ইবাদত করলেও কোনো কাজে লাগবে না। এত বছর তো কেউ বাঁচে না, বলার জন্য বললাম। কিন্তু কোনো মানুষ ইমানের সমস্যা নিয়ে কবরে যাবে, তার জীবনটা শেষ করে দিয়েছে। এই জন্য কবরে গেলে যদি উত্তর চায় আপনার কাছে, মান রব্বুকা, তোমার রবকে, কেন এটা বলবে জানেন? আপনার রব যদি কোনো ডাইনে বামের লোকটা হয়ে থাকে, আপনার রব যদি কোনো কারো কলমের ভিতরে অবস্থানকারী লোক হয়ে থাকে, আপনার রব যদি কোনো এরকম লোক হয়ে থাকে যে তার কোনো গুণ নাই, আপনার রব যদি এরকম লোক এরকম মনে করে থাকেন আপনি মানুষের মতো বা সৃষ্টির কারো মতো, অথবা আপনার রব যদি এমন তার কোনো গুণ না, তার কোনো কিছু নাই মনে করে থাকেন, অথবা তা এমন করে মনে জুজুল্লাজি লাইতাজাজ্জা যারা পড়াচ্ছে, তথাকথিত অনুপরমাণু আকারে পড়াচ্ছে, এরা আল্লাহকে চিনে নাই, এরা কবরে জবাব দিতে পারবে না, রবের জবাব দিতে পারবে না। রবের জবাব দিতে ওই ব্যক্তি পারবে, যেভাবে রাসূল পরীক্ষা করে দেখিয়েছেন। জিজ্ঞাসা করেছেন এক নারীকে জিজ্ঞাসা করেছেন, আইন আল্লাহ। নারী কি বলেছে? আল্লাহ ফিস সামা, আল্লাহ উপরে। সামা অর্থ আসমান মনে করেন না। এই আসমান কি কেউ দেখছেন? আপনারা কেউ আসমান দেখছেন? আসমান দেখছেন? কেউ দেখছে? দুনিয়ার কেউ দেখছে? একজনে, কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আসমান ভেদ করে উপরে গিয়েছিলেন, আর কেউ আসমান দেখেনি। দেখলে আবার আসতে পারে নাই, কেউ হয়তো উঠে রাখছে আল্লাহ তাআলা তাকে, হ্যাঁ, ওয়ারাফানাহু মাকানা আলিয়া, যাকে রাখছে তাকে, অথবা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু যারা একমাত্র আসমান ভেদ করে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আসমান বলে আমরা আকাশের নীল দেখলে ওইটা আসমান মনে করে বসেন না, ওইটা কেউ দেখে নাই। এর নিচে যা আছে এগুলি সব কিছু উপরে আসমান, আসমানের উপরে হচ্ছে আরশ। যে ব্যক্তি উপরে বলবে, সামা আরবি শব্দ উপরে বুঝায়, উপরে বুঝা, সামা অর্থ একটা শুধু জায়গার নাম নয়, এটা অনেকে ভুল করে থাকে। তখন বেদুইন কি মহিলা কি বলছে? ওই মহিলা কি বলছে? কালো মহিলা বলছে যে আল্লাহ উপরে। তো বলছে আমি কে? বলছে আপনি আল্লাহর রাসূল। বলছে আপনি এ সাহাবী, তুমি একে আজাদ করে দাও। সেই ইমানদার পরিচয় দিয়েছে, ইমানের পরিচয় দিয়েছে যে ব্যক্তি আরশের উপর, যে সত্তা আরশের উপর, তাকে চিনতে পেরেছে সেই ইমানদার। আর যে ব্যক্তি আল্লাহকে তার যেখানে সেখানে মনে করেছে, আল্লাহর গুণগুলি স্বীকার করেনি, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ তার সেই ইমানকে মনে করেছে শুধুমাত্র অন্তরে স্থান দেওয়ার জিনিস, সেই ব্যক্তির ইমান এখনো আসেনি, সেই ইমানদার হইতে পারেনি। ইমানের পিছনে মেহনত দরকার আছে, ইমানের পিছনে শ্রম দেওয়ার দরকার আছে, ইমান বুঝার বিষয় আছে। ইমান বুঝার জন্য আবার বুখারী পড়ুন, আবার কিতাবুল ইমান পড়ুন। ইমান বুঝার জন্য আকীদার কিতাবগুলি পড়ুন। ইমান নামে কিতাব লিখেছে ইমাম ইবনে মান্দা রাহমাতুল্লাহ আলাইহি। ইমান নামে আল ইমান ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইমান নামে কিতাব লিখেছেন। অনুরূপভাবে আবু আমর আল আদনি ইমান নামে কিতাব লিখেছেন। ইমান নামে কিতাব লিখেছেন। অনুরূপভাবে ইমামরা বহু ইমাম নামে কিতাব লিখেছেন। তার মধ্যে বিখ্যাত ছিলেন বিকাশ ইমাম আবু উবাইদ কাসিম ইবনে সাল্লাম, তিনি ইমান নামে কিতাব লিখেছেন। ইমান নামে যারা কিতাব লিখেছেন, এদের গ্রন্থ যারা একত্রিত করেছেন, সেগুলো আপনারা পড়ুন। আকীদার কিতাব পড়ে না আমাদের দেশে, আমাদের সব পড়া হয়, আকীদার কিতাব পড়া হয় না। আপনি দেখবেন মানতেক পড়ে, ফালসাফা পড়ে, ও এমনকি এমন মানতেক ফালসাফা পড়ে জীবনে সেও বুঝে না, তার ওস্তাদও বুঝে নাই। আমি শিও দিতে পারি, বুঝে নাই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটা কথা বলতেন, মানতেক ফালসাফা হচ্ছে কিরকম জানেন? তিনি বলতেন, লাহমু জামালিন গাসসিন আলা জাবালিন ওয়াইরিন ফালা সাহলা ফায়ুরতাকা ওয়ালা সামিনা ফায়ুনতাকা। তিনি বলতেছেন এটা পচা গোস্ত রাখা আছে পাহাড়ের উপরে, এমন পাহাড় যে পাহাড়ে উঠা যায় না। এখন
ওই গোস্ত পাওয়ার জন্য আপনি এই মানতে করতেছেন। ওই গোস্ত পাইলে কি হবে? ওইটা পচা গোস্ত, খাইলেও পেট নষ্ট, খাইলে হবে পেট নষ্ট, আর এমনি পাইবেন না ওইটা। এইটা পড়ার জন্য মানতেক, ফালসাফা, দুনিয়ার যত কিছু পড়তেছে, দুনিয়ার যত বিদ্যা পড়তেছে, অথচ আকীদা পড়ার জন্য তারা পড়তে রাজি নেই। আকীদার আলোচনা করলে তাদের খারাপ লাগে। অনেক কিতাব, অনেক মাদ্রাসা দেখবেন আপনি আকীদার নামে কোনো কিছু পড়ানো হয় না। আর যে সমস্ত সরকারি মাদ্রাসায় পড়ানো হয় সেটা পড়ানো হচ্ছে না পড়ানো ভালো। দেখছেন কিনা আপনি? সরকারি মাদ্রাসায় আকীদা, কুফরি আকীদা শিক্ষা দেওয়া হচ্ছে, এবং কি আশ্চর্য হবেন, ফার্সি কবিতা দিয়ে দলিল দেওয়া হচ্ছে, ফার্সি কবিতা দিয়ে দলিল দেওয়া হচ্ছে। আল্লাহর কোরআন এবং হাদিসের দলিল যথেষ্ট মনে করতেছে না, আর মিথ্যাচার করতেছে তারা। যেটা শিয়াদের কথা নিয়ে এসে আবু হানিফা রহমতুল্লাহ নামে চালিয়ে দিচ্ছে, সেটাও অষ্টম শ্রেণী, নবম শ্রেণী বইয়ের মধ্যে রয়ে গেছে, দশম শ্রেণী বইয়ের মধ্যে রয়ে গেছে আকীদার কিতাবের নামে। এই জন্য আকীদার কিতাবের মৌলিক কিতাব পড়ান। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর কিতাবুল ফিকহুল আকবার পড়ান, এটা পড়ান। অবশ্যই আপনার জন্য আকীদার একটা সূত্র খুলে যাবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কিতাবটি যদি আব্দুল্লাহ জাহাঙ্গীরের ব্যাখ্যা সহ পড়েন, আপনি একটা মৌলিক কিতাব পড়লেন। এরকম কিতাব পড়েন যেগুলো আকীদার কিতাব। আকীদার কিতাব পড়েন। উসুলুল ঈমান আমার গ্রন্থটি আছে, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। উসুলুল ঈমান নেট, যে কোনো জায়গাতে পেয়ে, নেটও আছে, ইন্টারনেটও আছে, আর যদি কিনতে পারেন কিনে নেবেন। এই আকীদার এই কিতাবটি পড়েন, আকীদার কিতাব পড়েন। অনেকগুলো আকীদার কিতাব islamhouse.com-এ আমি আপলোড করেছি, এগুলি আপনারা নামিয়ে পড়ুন। আকীদার কিতাব পড়েন। আমাদের মাশায়েখরা যে সমস্ত কিতাব লিখেছে মদিনার, সেগুলি পড়েন। মনে রাখবেন, পৃথিবীতে এখন পর্যন্ত শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হচ্ছে মদিনা ইউনিভার্সিটি। ঠিক কিনা বলেন? যদি মদিনা ইউনিভার্সিটি তাই হয়ে থাকে, মদিনা ইউনিভার্সিটির কোনো আকীদার গ্রন্থ আসবে, আপনি সেটাকে নির্দ্বিধায় পড়বেন, কোনো সমস্যা চিন্তা করবেন না। কিন্তু যদি আপনি মনে করেন আপনার ইসলাম তুর্কিস্তান থেকে আসছে, আপনার ইসলাম ভারত থেকে আসবে, আপনার ইসলাম অমুক দেশ থেকে আসবে, অথবা কোনো দেশ থেকে মিশর থেকে আসবে, তাহলে আপনি সেখানে দস্তা পাবেন, স্বর্ণ পাবেন না আর কোনো দিন। স্বর্ণ পেতে হলে আপনাকে মদিনা যেতে হবে। মদিনার আকীদা বিশ্বাস আপনার ধারণ করতে হবে। যে আকীদা বিশ্বাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে রেখে গেছেন, সেই আকীদা বিশ্বাসের উপর আপনাকে থাকবে না। এজন্য ঈমানের মধ্যে ভুল হয়ে যেতে পারে, ঈমান শিখতে হবে। ঈমানের ভুলের বিরোধী কি কি হয় সেটা আগে বলেছি আমি একটু আগে, সেটা জেনে রাখবেন। কখনো যেন আপনার দ্বারা কুফরি না হয়, আপনার দ্বারা শিরিক না হয়, অস্বীকার না হয়, মুনাফিকি না হয়, আপনার দ্বারা মুখ ফিরানো না হয় আল্লাহর দিন থেকে, হালালকে হারাম, হারামকে হালাল না করেন কখনো, কখনো যেন আপনি কাফেরদের অনুসরণ না করেন। এগুলি সবই হচ্ছে ঈমান বিরোধী কাজ। ঈমান বিরোধী যেটাই হবে সেটা আপনার আমার জন্য, আখিরাতের জন্য, জীবনের সর্বক্ষেত্রে আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, এবং ঈমানকে যথাযথ বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ঈমান যেন আমরা বুঝতে পারি সেই তৌফিক দান করুন। মনে রাখবেন, যারা ঈমানের উপর থাকবে তাদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আমি যে আয়াতটি পড়েছি এটা ব্যাখ্যা করে শেষ করে দিব। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান আনবে ও আমলুস সালেহ করবে। ঈমান আনবে শর্ত, ঈমান আনার পরে আমলুস সালেহ, তারপরে আমলুস সালেহ তারই একটা অংশ, ঈমানের অংশ। বেশি করে বলেছে কেন? অনেকে বলতে পারে আমলুস সালেহ তো ঈমানের অংশ না, ওয়া দিয়ে বলেছে। তাদেরকে জিজ্ঞাসা করে আল্লাহ বলছে, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, সমস্ত সালাতকে তোমরা হেফাজত করো এবং মধ্যবর্তী সালাতকে হেফাজত করো। মধ্যবর্তী সালাত কি সালাতের অংশ না? বিশেষ করে উল্লেখ করেছে কেন? কারণ এটা ভুল করতে পারে, এই জন্য। এটা ভুল করতে পারে বেশি, এটা গুরুত্ব দেওয়ার জন্য। আমল সালেহ না করে কবে আমার ঈমান আছে, এই জন্য আল্লাহ বিশেষ করে উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান যার থাকবে, আমল সালেহ থাকবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রেখেছেন নুজুলান, মেহমানদার হিসেবে, মেহমানখানা হিসেবে দিয়ে দিবেন সেটা জান্নাতুল ফিরদাউস। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, পরের আয়াতে বলছেন সেখান থেকে তারা অন্য কোথাও যেতে চাইবে না। দুনিয়ার বুকে মানুষ কিছুদিন একখানে থাকার পরে বলে আর ভালো লাগতেছে না, আমার হাওয়া বদল করা দরকার, আমার আরেকখানে যাওয়া দরকার। কিন্তু যে ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাত যাবে, তার কোনো হাওয়া বদল চিন্তা করবে না, কারণ হাওয়া বদল করতে গেলে এটা তার জান্নাতেই আছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে, জান্নাতে কত বড় জান্নাত হবে জানেন? পৃথিবীর মতো 10 গুণ, পৃথিবীর মতো 10টা। যে সর্বশেষ যাবে, যে প্রথম যাবে, তার কি হবে চিন্তা করে দেখুন। আল্লাহর কাছে কি স্পেসের অভাব আছে? আল্লাহর কাছে স্পেসের অভাব নাই। ওয়াইন্না লা মুসিউন, আল্লাহ এটাকে আরো বাড়াবেন। আল্লাহ তাআলা যত ইচ্ছা তত দিতে পারেন কিনা বলেন? পারেন। যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে তাকে পৃথিবীর মতো 10টা দিবেন। পৃথিবীর মতো 10টা হলে আপনি তো এক একটা গাছের ছায়া আপনি 1000 বছর চলতে পারবেন, তাই না? হাদিসে যেটা আসছে। তাহলে আপনি চিন্তা করে দেখুন, এত বড় জান্নাতে আপনি হাওয়া বদলের জন্য কোনো দূরে যাওয়ার দরকার নাই, ওই কদূর গেলেই হাওয়া বদল হয়ে যাবে। আপনি এতভাবে চলবেন, আপনি যতই চলবেন ততই দেখবেন যে নতুন নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে, নতুন নতুন দিগন্ত আপনার উন্মোচিত হচ্ছে।
সেই জান্নাতে যাওয়ার জন্য যে জিনিসটা সবসময় আপনাকে হেফাজত করতে হবে, কোনোভাবেই যেন নষ্ট না হয়, তা হচ্ছে ঈমান। ঈমানের যদি কোনো ঘাটতি হয়ে যায়, আপনি যত আমলে করেন কোনো কাজে লাগবে না, অন্য যেটাই করেন কোনো কাজে লাগবে না। দুনিয়ার বুকে আপনি ব্রিজ করে দিয়েছেন, কালভার্ট করেছেন, মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, কত কিছু করেছেন, কিন্তু আপনার ঈমানের মধ্যে ঘাটতি ছিল, আপনি কোনো কিছুই পাবেন না। কবরে গেলে দেখবেন যে এটা সব বাদ হয়ে গেছে। ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি তাদের যে সমস্ত আমল করেছে সেগুলির দিকে অগ্রসর হয়ে এগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণা রূপান্তরিত করে দেবো, কোনো কাজে দিব না এগুলি। এই জন্য ঈমান শিখতে হবে, ঈমান জানতে হবে, ঈমানের ব্যাপারে পড়তে হবে। ঈমানের উপরে আমার কয়েকটা লেকচার সিরিজ আছে ইউটিউবে, অনুরোধ করব শুনে নেবেন, কারণ আমি অল্প সময়টা আলোচনা করতে পারি না। ওখানে 8-10 ঘন্টার আছে আলোচনা, 8-10 ঘন্টার, সেগুলো শুনবেন। শোনার পর ইনশাল্লাহ আকীদা শুদ্ধ হবে। এই আকীদা শুদ্ধ করতেই হবে। আপনার দায়িত্ব, আপনার নিজের দায়িত্ব, ফ্যামিলিকে ঠিক করা, আপনার পরিবারকে ঠিক করা, সমাজকে ঠিক করা। যাকে ভালোবাসেন তাকে এটা সেন্ড করবেন। কেন? ঈমান শুদ্ধ হতেই হবে। ঈমান শুধুমাত্র মুখ দিয়ে বিশ্বাস করে ফেললাম এটা যথেষ্ট নয়, এটাকে কার্যে পরিণত করতে হবে। কার্যে পরিণত না হওয়া পর্যন্ত ঈমানের প্রমাণ পাওয়া যায় না। এই জন্য যারা সালাত আদায় করেনি তারা ঈমানদার হতে পারেনি রাসূলের দরবারে, সাহাবাদের দরবারে। কারণ আমলের একটা জিনিস হচ্ছে সালাত, আর এই সালাত যে ব্যক্তি পালন করবে সত্যিকার অর্থে সে ঈমানের সবটা করেছে। কারণ সালাতের মধ্যে ঈমানের প্রত্যেকটা জিনিস আছে। কেন? আপনি যখন দাঁড়ান তখন আল্লাহু আকবার, তারপরে যখন বলেন কি, তখন বলেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, বলতেছেন না যে দোয়াগুলি করছেন, হচ্ছে আল্লাহর সাথে বলতেছেন, কথাবার্তা বলতেছেন, আপনি বিশ্বাস ঈমানের সম্পূর্ণ চলে আসতেছে, মুখে বলতেছেন, কর্মকাণ্ডে করতেছেন। সালাতের মধ্যে সব আছে বলেই যেই ব্যক্তি সালাত আদায় করবে সে ব্যক্তি ঈমানদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বলছেন সালাত আদায়কারীকে হত্যা করো না, ঈমানদার প্রমাণ আছে। হ্যাঁ, তার যদি অন্তরের মধ্যে কুটিলতা থাকে আল্লাহ তার বিচার করবে, হাসরের মাঠে ধরা খাবে। কিন্তু দুনিয়ার বুকে সালাত আদায়কারী না হলে কেউ ঈমান দাবি করলে মিথ্যা কথা দাবি করছে, মিথ্যা দাবি করছে। মিথ্যা দাবিদার না হই, সত্য দাবিদার হই, ঈমানের কথা বলি, ঈমান বুঝি এবং ঈমান নিয়ে আমরা আখিরাতে যাই আল্লাহর কাছে। এই আমরা প্রত্যেকের জন্য দোয়া করছি, আল্লাহ যেন আমাকে জন্য আপনারা দোয়া করবেন যেন ঈমানটা নসিব হয়, ঈমান যেন আমাদের থাকে, যেন আল্লাহর কাছে এই ঈমানের কারণে পার পেতে পারি। ঈমান যদি না থাকে আপনার জন্য কেউ সুপারিশও করবে না, কেউ সুপারিশ করবে না। আর ঈমান থাকলে আপনার জন্য কেউ সুপারিশ যদি নাও করে আল্লাহ তাআলার রহমতের সেই আল্লাহ তাআলার হাতের এর ভিতরে উঠে চলে যাবেন। সর্বশেষে আল্লাহ তাআলা তার 3 আজলি, আল্লাহ তাআলা কত বড় আমরা জানি না, তার আজলি কীরকম সেটাও জানি না, এমন মানুষদেরকে বের করে নেবেন যাদের অন্তরে শুধু তিনি জানেন যে ঈমান আছে, এটাকে বের করে নিয়ে যাবেন। কিন্তু ঈমান না থাকলে আপনার সেখানে কোনো কিছু কাজে দিবে না। এই জন্য ঈমানটাকে পরিষ্কার করুন, ঈমানটাকে পরিচ্ছন্ন করুন, ঈমানটাকে শিরক থেকে মুক্ত করুন, ঈমান থেকে কুফর থেকে মুক্ত করুন। এটাই হবে আজকে আপনাদের কাছে আমার অনুরোধ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং ঈমানের উপর রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2টি প্রশ্নের উত্তর দেব। আচ্ছা।